আসসালামু আলাইকুম। আরএসপি সিটিজি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, যেহেতু আমি ব্লগ ভিডিও করে থাকি, বিভিন্ন জায়গায় গিয়ে থাকলে সেখানের ভিডিও তুলে ধরি। যেমন চট্টগ্রাম নিউ মার্কেট আসছিলাম, সেখানে ফ্লাইওভারের উপর উঠে যা দেখতেছি অবস্থা খুব খারাপ। আর শহরের অবস্থা এত খারাপ, এই যেমন ফ্লাইওভার আছে যাত্রী চলাচল করার জন্য, মানুষ চলাচল করার জন্য, কিন্তু রাস্তা দিয়ে মানুষ এত গাড়ি ঘোড়া জ্যামজটের ভিতর দিয়েও মানুষ রাস্তা পার হচ্ছে নিজের জানের নিরাপত্তা ছাড়া। কোনো নিরাপত্তা নাই মানুষের জানের। আর ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে যে এখানে মানুষ পার হওয়ার জন্য দেওয়া হয়েছে, সেখানে বিভিন্ন হকার মার্কেট, বিভিন্ন রাস্তার পাশে দোকানদার, ওরা দেখা যায় ময়লা আবর্জনা ফেলে ফ্লাইওভারগুলো বন্ধ করে রাখছে। ফ্লাইওভার বলতে গাড়ি চলাচলের ফ্লাইওভার না, এটা মানুষের যাতায়াতের জন্য করা হয়েছিল, ওভারব্রিজ। তো যাই হোক, আপনি দেখতে পারবেন এখানে দুনিয়ার ময়লা। আর এখানে সন্ধ্যার পর টুকাই, তারপর গাজাটি, মদতি যেগুলো আছে যাবতীয়, যারা নেশাগ্রস্ত তারাও এখানে নেশা সেবন করে থাকে। আর নিচে আপনার পুলিশ বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী থাকে, কিন্তু তারা কেউ কিছু করতে পারে না। কেন সেটা আমি বলতে পারবো না সঠিক। তবে যে ভিডিওটা নিয়ে আসছি, সেই ভিডিওটা আসলে এখানে দেখে খুব খারাপ লাগলো। বিশেষ করে শহরের অবস্থা এরকম কম বেশ হয়েই থাকে, তবে এরকম এত বেশি যদি হয়ে যায়, যেখানে এত ঘনবসতি মানুষ, যেখানে এত মানুষের যাতায়াত, চট্টগ্রাম নিউ মার্কেটের পাশে ওই যেটা দেখতেছেন সামনে, সেটা হচ্ছে যে রাজস্থান মার্কেট, নিউ মার্কেটের উপর এদিক দিয়ে সাইনবোর্ড যেটা আছে। তো এইখানে যদি এরকম হয়, তাহলে এই যে ছেলে মেয়েগুলো বা বিভিন্ন বোনের সমতুল্য, ভাইয়ের সমতুল্য মানুষগুলো পার হচ্ছে এই যে গাড়ি ঘোড়ার জ্যামজটের ভিতরে, তাহলে এটা কিভাবে এত ঝুঁকিপূর্ণভাবে মানুষ পার হচ্ছে। আর মানুষগুলো যখন পার হয় তখন গাড়িগুলো একটু স্লো করে না, আমার নিজের থেকে রাস্তা পার হতে ভয় করে। গাড়িগুলো এরকম বেপরোয়াভাবে চলাফেরা করে। আর এখানে বিশেষ করে আপনি ভালো মানুষকে, বিশেষ করে শহরের কথা বলবো, ঢাকা বলেন বা চট্টগ্রাম বলেন, বিশেষ করে আমি চট্টগ্রামের অভিজ্ঞতাটা একটু বেশি, ঢাকাতে যদি একটু বেশি হয়। যেমন দেখা যাচ্ছে আপনি আসছেন, আপনি ভালো মানুষ, আপনাকে খারাপ বানাতে 2 সেকেন্ড সময় লাগবে না। আপনি খারাপ মানুষ, আপনাকে ভালো বানাতেও 2 সেকেন্ড সময় লাগবে না। যেমন আমার একটা কথা বলি, যেটা না বললেই নয়। আমি আসছিলাম এখানে ঘোরার জন্য, বাট কিছু দেখে কেনাকাটা করার জন্য। তো দেখতেছি আমাকে একজনে বলতেছে, যাবেন নাকি, ভালো হোস্টেল আছে, ভালো সব ধরনের পাওয়া যাবে, ভালো হোস্টেল আছে। তা আমি বলতেছি না, আমার দরকার নেই বলে আমি চলে আসছি। ওইখানে দেখলাম কতগুলো মেয়ে বুরকা পরে, হেজাব করে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। তো তারাও তো এক ধরনের মানুষ, আর তাদেরকে দেখে তো বোঝা যাচ্ছে না তারা যে এরকম। তাহলে আপনার বোন বা আমার বোন, ভাই, মা, কেউ যদি গিয়ে থাকে, তাহলে তাদেরকেও তো অন্যরা হয়তো খারাপ ভাবতে পারে। তো এই জন্য আমরা সবাই সবার মতো সচেতন থাকি, নিজের প্রতি খেয়াল রাখি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। আসসালামু আলাইকুম।